অনেকভাবে বুড়ি ট্রাই করে দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস শিখাবো আর এমনভাবে বলে দেব, দেখিয়ে দেব, যাতে আপনারা পরবর্তীতে যতবার ছাগলের বুড়ি আনবেন ততবারই খুবই সহজে, অনেকগুলা হোক যতগুলাই হোক, খুব সহজে তাড়াতাড়ি এক নিমেষে পরিষ্কার করতে পারেন। তো চলুন আপনাদেরকে প্রসেসটা দেখে দিই, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আর যদি উপকার পান অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা দেখার পর যখন আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই আমার কমেন্টে এসে আমাকে বলে যাবেন যে আপনারা এটার থেকে কোনো সুফল পেয়েছেন কিনা। তো অনেকভাবে আমরা বুড়ি ধুয়েছি, মানে বুড়ি পরিষ্কার করেছি। তো আজকে কিন্তু এটা ছাগলের বুড়ি আমি পরিষ্কার করে দেখাবো। তো এর আগে কিন্তু আমি কখনো এই জন্য বুড়ি আনতাম না, কারণ আমি বুড়ি পরিষ্কার করতে পারতাম না। অনেকভাবে ইউটিউব চ্যানেল আমিও দেখেছি, কিন্তু কখনো আমি সঠিকভাবে পারি না। অনেকেরই দেখি গরম পানি করে তারপরে ভুঁড়ি পরিষ্কার করে। তো দেখা যায় গ্রাম হোক বা শহর, অনেক সময় কারেন্ট থাকে না বা গ্যাস থাকে না। আর গ্রামের মধ্যে যদি ভুঁড়ি পরিষ্কার করতে যায় লার্কি চুলা ধরায়, তারপরে এই ভুঁড়িগুলো পরিষ্কার করতে হয়, বারে বারে পানি গরম করতে হয়, এগুলা দিতে হয়, নামাতে হয়। তো খুবই একটা ঝামেলার একটা বিষয় হয়ে যায়। তো এগুলা করতে করতে কিন্তু অনেক সময় যায় আর অনেকজন লাগে, এজন্য কিন্তু অনেকেই বুড়ি খেত না। আমিও কিন্তু এতদিন বুড়ি খেতাম না, প্রায় 15-16 বছর হয়েছে আমি কিন্তু বুড়ি খাইনি এই জন্য ভয়ে। তো জাস্ট আপনাদেরকে আমি আজকে একটা টিপস দেখাবো। অনেকে চুন দিয়েও কিন্তু করে, ঠিক আছে? আপনারা চুন দিয়ে কখনো এই বুড়ি পরিষ্কার করবে না, কিন্তু চুন কিন্তু অনেক একটা মেডিসিন জাতীয় জিনিস, যেটা মনে করেন আপনারা যদি এই ভুঁড়িটা পরিষ্কার করেন আর ভালোভাবে না ধোন, সিদ্ধ করেন, এটা যদি ভালোভাবেই না করেন, পরিষ্কার না করেন, পরবর্তীতে কিন্তু এই চুনের কারণে ভুঁড়িটা খেলে কিন্তু আপনাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, তো আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু এটার থেকে উপকৃত হবেন। তো চলুন কীভাবে ছাগলের বুড়ি পরিষ্কার করবেন সেই টিপসটাই আপনাদেরকে বলে দেবো, কেউ স্কিপ করবেন না। তো আমার গতকালকে ছাগলের বুড়ি আনেছিল, আর এগুলো কিন্তু খুবই ভারী ভারী ছাগলের বুড়ি ছিল। তো এগুলাকে আমি গতকালকে রাত্রে যেহেতু দেরি করে এনেছিল, যার কারণে আমি ডিপে রেখেছিলাম, পরিষ্কার করতে পারিনি বলে। তো একদিন আগে কি করবেন, আপনি ডিপে রেখে দিবেন। ডিপে রাখার পর পরদিন সকালবেলা আপনি এগুলাকে ডিপ থেকে নামিয়ে আগে এগুলাকে ভালো করে ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে এগুলাকে সাইজ মতন টুকরো টুকরো করে নেবেন, তো যাতে আপনার এগুলাকে পরিষ্কার করতে সুবিধা হয়। তারপরে দেখতে পারতেছেন আপনি সুন্দর করে সাইজ মতন কেটে তারপরে এগুলাকে এইভাবেই, এই যে দেখতেছেন চামচ দিয়ে আমি করতেছি, এভাবে চামচের সাহায্যে আপনি মানে কোনো রকম গরম পানি আর চুন ছাড়া এগুলাকে এভাবে চামচ দিয়ে এসরাবেন, তাহলে দেখবেন এগুলা ময়লা উঠা যাবে। কোনো রকম গরম পানি দেওয়া লাগবে না, চুন লাগবে না, শুধুমাত্র ডিপের থেকে নামিয়ে আপনি টুকরো টুকরো করে নেবেন। মানে ডিপের থেকে নামিয়ে গলিয়ে তারপর আপনি টুকরো টুকরো করে নেবেন। নিয়ে তারপর এরকম একটা মানে শ্রেণীতে নেবেন বা যেটার ভিতরে নেন, নিয়ে তারপর এইভাবে চামচ দিয়ে তারপর এছড়াবেন। এই যে দেখতেছেন আমি আরেকটা নিতেছি, এটা নিয়ে আমি আপনাদের দেখাইতেছি। আমি কিন্তু কোনো রকম গরম পানি চুন কোনো কিছু দেইনি, দিয়ে এই যে এইভাবে আছড়াবেন, দেখবেন অনায়াসে খুব সুন্দরভাবে উঠা যেতেছে। তো কোনো রকম গরম পানি লাগবে না, কষ্ট করা লাগবে না। খুবই ইউনিক একটা টিপস দিলাম, চাইলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। অন্ততপক্ষে একটা টুকরা নিয়ে, মানে পিস নিয়ে আপনারা ট্রাই করবেন চুন গরম পানি ছাড়া এই ভুঁড়িগুলা পরিষ্কার করার। টিপসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আমিও কিন্তু এভাবেই করি, কোনো রকম গরম পানি চুন কোনো কিছু ছাড়া আমি এভাবে ছাগলের বুড়ি আগের দিন এনে ডিপে রাখি, পরদিন সকালবেলা এগুলো আমি এভাবে হাত চামচের সাহায্যে পরিষ্কার করি। তো আপনারা চাইলে এই টিপসটা ফলো করবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনারা উপকৃত হলেন কিনা।